আসসালামু আলাইকুম। আবু সাঈদ সাদ বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, তোমাদের পূর্ব যুগে জনৈক ব্যক্তি একে একে ৯৯ জন লোককে হত্যা করল। এরপর সে ওই যুগের সবচেয়ে বড় আলেম সম্পর্কে জিজ্ঞাসা করল। তাকে একজন আবেদের সন্ধান দেওয়া হলো। সে তার কাছে এসে বলল, এক ব্যক্তি ৯৯ জন লোককে হত্যা করেছে, তার কি তওবা করার কোনো সুযোগ আছে? সেই লোকটি বললেন, না। ফলে তাকেও সে হত্যা করে ১০০ তো পূর্ণ করল। এরপর সে আবার অন্য মানুষকে জিজ্ঞাসা করল, বর্তমানে সবচেয়ে বড় আলেম কে? তাকে একজন আলেমের সন্ধান দেওয়া হলো। তার কাছে গিয়ে সে বলল, এক ব্যক্তি ১০০ লোককে হত্যা করেছে, তার কি তওবা করার কোনো সুযোগ আছে? আলেম বললেন, অবশ্যই। তুমি অমুক এলাকায় চলে যাও, সেখানে এমন কিছু লোক রয়েছে যারা আল্লাহ তাআলার ইবাদত করে, তুমিও তাদের সঙ্গে ইবাদত করতে থাকো। আর তুমি কখনোই আপন এলাকায় ফিরে যাবে না, কারণ তোমার এলাকাটি পরিবেশ ভালো নয়। আলেমের কথা শুনে লোকটি তখনই ওই এলাকার দিকে রওনা হলো। কিন্তু পথিমধ্যে তার আজাল ও মৃত্যুর নির্ধারিত সময় হয়ে গেল। তার জান কবজ করার জন্য রহমতের ফেরেশতা ও আযাবের ফেরেশতা উভয় দল উপস্থিত হলো। রহমতের ফেরেশতারা বলতে লাগলো, সে খালিস অন্তরে তওবা করে আল্লাহমুখী হয়ে এই পর্যন্ত পৌঁছেছে। অপরদিকে আযাবের ফেরেশতারা বলতে লাগলো, সে তো কোনো নেক কাজই করেনি। তখন আল্লাহ পাকের নির্দেশ আসে। জনৈক ফেরেশতা মানবাকৃতিতে সেখানে উপস্থিত হয়ে বলল, তোমরা লোকটির অবস্থান স্থল হতে গন্তব্যস্থলের দূরত্ব এবং অবস্থান স্থল হতে তার নিজ এলাকার দূরত্ব পরিমাপ করে দেখো। যদি সে গন্তব্যের দিকে বেশি অগ্রসর হয়, কার হিসাবে বিবেচনা করা হবে। আর যদি আপন এলাকার অধিক নিকটে হয়ে থাকে, তাহলে বদকার হিসাবে বিবেচিত হবে। পরিমাপ করে দেখা গেল লোকটি কাঙ্ক্ষিত এলাকার দিকেই বেশি অগ্রসর। ফলে রহমতের ফেরেশতারা তার রূহ কবজ করে নিয়ে গেল। সহিহ বুখারী ও মুসলিম।